হাই, ইনফিনিক্স কিন্তু নতুন আর একটি স্মার্টফোন রিলিজ করে দিয়েছে, সেটি হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 10। আমরা জানি যে ইনফিনিক্স এর স্মার্ট যে সিরিজটা রয়েছে সে এন্ট্রি লেভেলের যে কাস্টমার গুলো রয়েছে তাদেরকে ফোকাস করে আসলে মার্কেটে আনা হয়। সো এই ভাই কি রেখেছে, প্রাইস ভার্সেস কনফিগার কতটুকু পারফেক্ট ছিল, এর বাজার মূল্য হচ্ছে 10,500 টাকা। সো 10,500 টাকায় কতটুকু যৌক্তিক এই ফোনটি, চলেন আমরা দেখি এবং আনবক্স করব। বক্সে কি কি রেখেছে সেটা আমরা দেখার চেষ্টা করব। সো ইটস মি আরিফ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরিফ বাংলা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। অলরাইট, চলেন আমরা আনবক্স করে দেখি কি রেখেছে। ওকে, এটা হচ্ছে স্মার্টফোন, এটা নিয়ে আমরা পরে কথা বলি। হ্যাঁ, এর মধ্যে কি আছে সেটা আমরা দেখব ডিটেইলে, বক্সে কি আছে সেটা আমরা দেখি। ওকে, প্রথমে রয়েছে একটি ব্যাক কভার সিলিকনের, দেন হচ্ছে ওয়ারেন্টি কার্ড, এরপর হচ্ছে 10 ওয়াটের একটি অ্যাডাপ্টার। বাই দ্য ওয়ে এটা কিন্তু 15 ওয়াট সাপোর্ট করে। হ্যাঁ, এটা চাইলে ইউজ করতে পারবেন। একটি হচ্ছে ইউএসবি কেবল আর একটি হচ্ছে সিম ইজেক্টর। ওকে, এগুলো ছিল, এগুলো আমরা এক পাশে রেখে দিই। দেন আমরা স্মার্টফোনটা নিয়ে কথা বলি, আসলে কি কি রেখেছে বা কি কি দিচ্ছে আপনাকে এই বাজেট পয়েন্টে। ওকে, প্রথমে যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলতে চাই, এই সেগমেন্টের মধ্যে ডিজাইন মোটামুটি ভালো ছিল বলা যেতেই পারে। সলিড আমরা প্লাস্টিক একটা প্যানেল পাচ্ছি, ব্যাক প্যানেলে পলিকার্বনেট ফাইবার, নরমালি যে স্ক্র্যাচ প্রবলেম স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট। আর ওয়েটের কথা বললে এখানে ওয়েট হচ্ছে 187 গ্রাম ওয়েট। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই প্রাইস পয়েন্টে যেখানে আপনাকে সবাই দিচ্ছে IP54 রেটিং, এবং আমি যতদূর জানি 10,000 টাকার আশেপাশে IP54 রেটিং সবাই দিচ্ছে না, বাট সেখানটায় ইনফিনিক্স স্মার্ট 10 আপনাকে দিচ্ছে IP64 রেটিং, যেখানে 54 সবাই দেয়। সো ডেফিনেটলি এটা চমৎকার একটি বিষয়, ওয়াটার রেসিস্ট্যান্ট, ডাস্ট রেসিস্ট্যান্ট। এছাড়া আমরা যদি একটু ডিসপ্লের দিকে তাকাই, এখানটায় ডিসপ্লে কিন্তু বেশ বড়সড় একটা ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি। এখানটায় ডিসপ্লে হচ্ছে 6.67 ইঞ্চ HD প্লাস 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট দিচ্ছে। এটা কিন্তু চমৎকার একটি বিষয়। 10,000 টাকা 12,000 টাকা যেখানে আমরা 90 হার্টজ দেখতে পাই, ব্রাইটনেসটা কিন্তু আমরা খুবই ভালো পেয়েছি। এখানে ব্রাইটনেস হচ্ছে 700 নিট ব্রাইটনেস। সো ডেফিনেটলি ব্রাইটনেসটা ভালো পাবেন প্রাইসের কথা যদি চিন্তা করেন, এবং স্ক্রিন টু বডি রেশিও মোটামুটি ভালো ছিল। এন্ট্রি লেভেলের কথা যদি চিন্তা করেন, ছবি মুভি দেখে মজা পাবেন। এবং পাঞ্চ হোলের কথা বললে সেটাও মোটামুটি ছোট রাখার চেষ্টা করেছে এই প্রাইস পয়েন্টে। সো প্রাইস ভার্সেস ডিসপ্লের কথা বললে আমি বলবো ওকে লেভেলের ছিল, ডিজাইন সেটাও ভালো ছিল, বাট সামনে এগিয়ে দেখি কি কি রেখেছে। এছাড়াও আমরা যদি একটু ব্যাটারির দিকে তাকাই, ইনফিনিক্স স্মার্ট 10 আপনাকে এখানটায় প্রোভাইড করছে 5000 mAh ব্যাটারি। সেই এন্ট্রি লেভেলের ফোনগুলো 5000 mAh ব্যাটারি আমরা দেখতে পাই, এবং ডেফিনেটলি এখানে চার্জ ব্যাকআপটা যথেষ্ট ভালো পাবেন। এবং এই সেগমেন্টে আপনাকে ইনবক্সে তারা আপনাকে দিচ্ছে 10 ওয়াটের চার্জার, মানে 15 ওয়াট সাপোর্ট করবে, বাট 10 ওয়াট সাথে দিয়ে দিয়েছে। আপনি চাইলে এক্সট্রা অ্যাডাপ্টার কিনে ইউজ করতে পারবেন। এরপর যদি আমরা একটু এখানটায় পারফরমেন্সের দিকে তাকাই, চিপসেটের দিকে তাকাই, এখানে আমরা একটা এন্ট্রি লেভেলের বেসিক চিপসেট পাচ্ছি। ইনোসকের T7250 12 nm এর আর্কিটেকচার একটি চিপসেট পাচ্ছি, 64 বিট। সো এইখানটা আমি বলবো অক্টাকোর প্রসেসর যদিও, বাট এন্ট্রি লেভেলের বেসিক একটি চিপসেট। সো এই ফোন দিয়ে আপনি গেম খেলবেন না উড়াধুরা, এটা গেমিং ফোনও না। সো মাল্টিপল আপনি কাজ করলে টুকটাক সময় কাটানোর জন্য যে রেসিং গেমগুলো আছে সেই গেমগুলো আপনি খেলতে পারবেন। এবং এখানটা আমরা একটি ভেরিয়েন্টই দেখতে পাচ্ছি 4GB র্যাম। যদি আপনি চান 4GB র্যামের সাথে এক্সট্রা ভার্চুয়াল আরো 4GB আপনি অ্যাড করতে পারবেন। এবং এইখানটায় 64GB স্টোরেজ দিচ্ছে, তার মানে 4টা-5টা অ্যাপ নিয়ে নির্দ্বিধায় কাজ করতে পারবেন। বাট লং টাইম যখন আপনি এর বেশি অধিক অ্যাপ নিয়ে কাজ করবেন তখন অবশ্যই একটু লেগি ফিল পাবেন। এবং অ্যাপ ওপেন এবং ক্লোজের সময় মোটামুটি ঠিক ছিল, বাট মাঝে মধ্যে একটু লেগি ফিলটা আমরা পেয়ে যাই। এছাড়াও যদি আমরা একটু ক্যামেরার দিকে তাকাই, এখানটায় ডুয়েল ক্যামেরা সেটআপ, এই যে দেখেন এখানটা ডুয়েল ক্যামেরা সেটআপ, ক্যামেরার মডিউল মোটামুটি বেসিক একটা, এটা আসলে ডিফারেন্ট কিছু না, এমনটাই আমরা এক্সপেক্ট করতেই পারি। এটা বেসিক একটা ডিজাইন রয়েছে আমরা যদি ইনফিনিক্স এর প্রিভিয়াস ফোনগুলো দেখি। ওকে, মেইন যে শুটার সেটি হচ্ছে 8 মেগাপিক্সেল, এবং সেলফি ক্যামেরা সেখানটা আমরা 8 মেগাপিক্সেল পাচ্ছি। রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা প্রাইসের কথা বললে মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল। সো এই প্রাইস সেগমেন্টে আপনি খুব বেশি হতাশ হবেন না, এবং এই প্রাইস সেগমেন্টে আকাশ কুসুম আশা রাখাটাও উচিত না। সো আপনি যদি প্রপার লাইট কন্ডিশনে ছবি তোলেন, সেই ছবিগুলো ইজিলি আপনি কাজে লাগাতে পারবেন সোশ্যাল মিডিয়ায়। আমি কিছু স্যাম্পল দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। ওকে, আমরা যদি একটু প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটনের দিকে তাকাই, ইনফিনিক্স স্মার্ট
10 আপনাকে প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন সবকিছুই দিচ্ছে। একপাশে যদি আমরা তাকাই সেখানে আমরা পাচ্ছি পাওয়ার বাটন, যেটি পাওয়ার বাটন সেটি হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং উপরে রয়েছে ভলিউম লকার, ভলিউম বাড়ানো যাবে কমানো যাবে, এবং উপরে আরেকটি স্পিকার আমরা পাচ্ছি, এবং অপোজিট সাইডে আমরা সিম ট্রে পাচ্ছি যেখানে দুটি সিম ইউজ করতে পারবেন, যদি আপনি চান এক্সট্রা এসডি কার্ড ইউজ করতে সেটাও পারবেন। একদম শেষের ভাগে আমরা পাচ্ছি টাইপ সি চার্জিং জ্যাক এবং 3.5 mm হেডফোন জ্যাক পাচ্ছি, আরেকটি স্পিকার আমরা পাচ্ছি। তার মানে ডুয়াল স্টুডিও স্পিকার পাচ্ছেন। মুভি লাভার হলে বা হচ্ছে মিউজিক লাভার হলে ডেফিনেটলি আপনার জন্য কাজের ফোন বলা যেতে পারে ইনফিনিক্স স্মার্ট 10 এই ফোনটি। আচ্ছা, ভিডিও শেষে এখন যদি বলতে হয় এই ফোনটি কে পারচেজ করবেন, কে স্কিপ করবেন, মানে কে করবেন না, প্রথমে আপনার মাথায় রাখতে হবে 10 থেকে 11,000 টাকা যদি আপনার বাজেট থাকে আপনি ডেফিনেটলি সেই লেভেলের একটা গেমিং ফোন আশা করতে পারেন না। সেই লেভেলের পারফরমেন্স বা হচ্ছে উড়োধুরা ক্যামেরা এগুলো আশা করা আসলে বোকামি। সো আপনার বাজেট যদি 10 থেকে 11,000 টাকা থাকে আপনি অবশ্যই বেসিক ইউজ করার জন্য একটি ফোন আপনি আশা করবেন, খুবই শক্তপোক্ত, ব্যাটারি পারফরমেন্সটা ভালো এবং টুকটাক সময় কাটানোর জন্য বেসিক যে গেমগুলো আছে খেলা যায় এবং অফিসিয়াল টুকটাক কাজগুলো, বেসিক কাজগুলো আপনি ডেইলি লাইফের কাজগুলো করতে পারবেন, মাল্টিমিডিয়া ইউজ করতে পারবেন। সেই কথা যদি বলেন আমি বলবো ডেফিনেটলি আপনি দেখতে পারেন স্মার্ট 10 এই ফোনটি। এখন কথা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 10 এই ফোনটি কোথা থেকে পারচেজ করবেন, কোথায় গেলে ভালো হবে। যদি নারায়ণগঞ্জের আশেপাশে হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনি দেখতে পারেন তারিফ টেলিকম। সো তারিফ টেলিকম কোথায় ইন ডিটেইল আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি এবং স্ক্রিনে ফোন নাম্বারে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো একদিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ফোন নিয়ে। সো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, লাভ ইউ।